দিতে পারছো তো আমাদের ফারুক সাহেবকে। আচ্ছা, তোমার জন্য কিছু টাকা পাঠাচ্ছে শপিং এর জন্য, বুঝছো? বদলে দিব আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার যাতে ইয়া দেও, খায়ের দান করো। আমার একটা অটো রিক্সা লই দিলে ভালো হয়, রিক্সা চালাতে কষ্ট হয়। ভালোবাসা এই দাদা, আলো হব ভরসা দিব। কিরে ফারুক, তোমাকে তো আমি খুঁজতেছি। গরিব দুঃখী মোবাইলে কল করে কল ঢুকে না, ঘটনা কি? থাকবো সদা পাশে। ও কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। মুখে হাসিতে লেগেই থাকে। তুমি কি শপিং করছো? না, এবার কিছু করিনি। তো খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, জানো? মোবাইলে কি সমস্যা? মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। আপনার কল দিইনি, আপনি ব্যস্ত থাকেন তো তার জন্য। আমি ব্যস্ত থাকি, আমি তোমারও খুঁজতেছি। আমি ইফতারের পর থেকে কয়বার কল দিছি জানো? 10 থেকে 20 বার কল দিছি। আমি আসছি এখানে একটা কাজে, দেখি আগাবার তুমি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিনতে পারছো তো আমাদের ফারুক সাহেবকে? আজকে তোমাকে শপিং করে দিব, আমার টাকা দিই না। একটা প্রবাসী ভাই আছে, তোমার জন্য কিছু টাকা পাঠাইছে শপিং এর জন্য, বুঝছো? নাম হচ্ছে রাকিব হাসান। হ্যাঁ, ইউএসএ থাকে, শপিং এর জন্য টাকা পাঠাইছে। হ্যাঁ, আচ্ছা তো শপিং চলো, কেমন কি বলো? হ্যাঁ, বাচ্চাদের জন্য তোমার জন্য শপিং চলো, কেমন? সদা তোমার রহমে আজকে আমার যায় আছে সব, দিব বিলিয়ে হেসে। মালিক তুমি রেখো আমায় সদা তোমার টোটাল শপিং হয়েছে, টোটাল সব মিলে হচ্ছে ৬,২৮০। হ্যাঁ, শপিং এর জন্য তোমাকে দেওয়া হচ্ছে ১২,০০০। তাহলে ৮ টাকা হতো কত? ৫,৭২০ টাকা তুমি ক্যাশ টাকা পাবা। এই টাকাগুলো পাঠিয়েছে হচ্ছে রাকিব হাসান, ইউএসএ থাকে। হ্যাঁ, তোমার শপিং এর জন্য ৫,৭০০ টাকা তুমি পাবা। আর পাশাপাশি হচ্ছে তোমার বাচ্চা ইনশাআল্লাহ মঙ্গলবার আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, ঠিক আছে? ওটার জন্য টাকা আছে আমার কাছে। হ্যাঁ, আর তুমি রাকিব হাসান ভাইয়ের জন্য ইউএসএ থাকা ওনার জন্য দোয়া করবা, কেমন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার যাতে ইয়া দেও, খায়ের দান করো। এরকম খুশি? তুমি খুশি? এই যে খুশি। যে এখনো কিন্তু আমরা শপিং করে নাই, তুমি শপিং করে দিতেছো। আমাদের অসহায়ের পাশে যে আয়সা খারাইছেন, এটাই ভাই আমাদের বড় ইয়া চাওয়া। আর কিছু চাওয়া না। যে এরকম আমরা কোনো সময় মনে করি এরকম ইয়া পাই না, কেউ তাকে ভালোবাসা। তুমি তো ওনাকে চিনো না, চিনো? তোমার কোনো রক্তের সম্পর্ক? তারপর তোমার জন্য শপিং এর জন্য ১২,০০০ টাকা পাঠাইছে। তোমার যা যা পর্যন্ত তুমি কিনছো, এখন ৫,৭২০ টাকা ক্যাশও পাচ্ছ। এটা দিয়ে কি করবা? এটা দিয়ে মনে করেন এই ছেলের মাদ্রাসার দিকে। না না, মাদ্রাসা ভর্তি টাকা আমার কাছে আছে। তাহলে এত টাকা আমি কি করবো? আমার কিছু করার নেই। ৫,০০০ টাকা করবা, ঠিক আছে? ভালো ভালো গরু মাংস কিনবা, এইটা মুরগি কিনবা, তরি তরকারি কিনবা, সুন্দর মতো বাচ্চাদের খাওয়াবা, ওরা যা যা খেতে চায়। তোমাকে আমি ৫,৭২০ টাকা বুঝাই দেবো। ৫,০০০ ৫,০০০ হাতে রাখো, এটা সমস্যা নেই। টোটাল আসছে ৫,৭২০ টাকা। আমি তোমাকে ৫,৮০০ টাকা দিচ্ছি। হ্যাঁ, তো পয়কো গাড়ির পকেটে না, হাতে রাখো, ধরো হাতে রাখো। আমি রিক্সা না চালাই, একটা ভ্যান কিনে সবজি বিক্রি করো অথবা ফলমূল বিক্রি করো, কি বলো? ওটা ভাই না করে আমার একটা অটো রিক্সা লই দিলে ভালো হয়। অটো রিক্সা চালাতে পারবা? ইনশাআল্লাহ পারবো। যদি ওটা একটা ডান হাত তো নাই, পিক আপ তো ডান হাতে। ওরা এটা মেস্তুরিটা করে দিবে, আমার এই রিক্সা চালাতে কষ্ট হয়, মানে কষ্টটা একটু কম ইয়ে করলে ভালো। আমার 2টা ছেলে আছে, আর কি করবো ভাই? আপনারা যে এত কিছু করতেছেন, এটাই আমার কাছে, আমি যে এরকম ইয়া এই রোজাতে যে এরকম ভালোবাসা পাবো আমার কল্পনার বাইরে। ঠিক আছে, সমস্যা নেই। ওই আল্লাহ যদি কবুল করে অবশ্যই তোমাকে একটা মোটর রিক্সা আমরা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মোটর রিক্সা চেয়ে নাও। যে আমার যদি কেউ একটা মোটরসাইকেল দেয়, তাহলে মোটর সাইকেল না, মোটর রিক্সা। মোটর রিক্সা দিলে মনে করেন আমি একটু কষ্টটা কম হয়। বাংলা রিক্সা চালাইতে কষ্ট হয়, আর ওইটা যদি চালাই তাহলে মনে করেন কি একটু কষ্টটা কম হবে। সেই একটাই চাওয়া, আমার একটা মোটর গাড়ির ব্যবস্থা করে দিই। ওর বউ নাই, বউ মারা গেছে, 2টা বাচ্চা, 2টা ছেলে আছে, একটা বাসায় থাকে। ওই রান্না বান্না করে খাওয়ায়, গোসল থেকে শুরু করে সব কিছুই করে, কিন্তু মাদ্রাসায় ভর্তি করানো মতো তার অ্যাবিলিটি ছিল না। তোমার ছেলেকে আমরা মঙ্গলবার ভর্তি করাবো। আর পাশাপাশি ও যেহেতু মোটর রিক্সা চাচ্ছে, চিন্তা করি আল্লাহ আপনারা যদি আগায় আসেন ইনশাল্লাহ সেটা কবুল হবে ইনশাল্লাহ। এই আপনারা ওর জন্য দোয়া করবেন। আর ঈদের জন্য যে শপিং করে দিয়েছেন রাকিব হাসান ভাই ইউএসএ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি শপিং করার পরে ওর হাতে টাকা বুঝাই দিয়েছে বাকিগুলা। আর ইনশাল্লাহ মঙ্গলবারে ওর বাচ্চাকে আমরা এতিমখানা, মানে একটা হ্যাফজখানায় ভর্তি করাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য।